রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। ও বেটার 10 তলা বিল্ডিং আছে কিন্তু নামাজ নাই, লোকটা জান্নাতি না জাহান্নামী? আর আরেক বেটা সোনের ঘরে ঘুমায় কিন্তু নামাজ কাজা করে না, গরিব কিন্তু জান্নাতি। যে জান্নাতি সে সফল, যে জাহান্নামী সে হলো ব্যর্থ। যদিও আমরা ভুল বুঝি, আমরা সফলতার মানদণ্ড বানিয়েছি টাকা পয়সা ক্ষমতাকে। তাই যে 5 লাখ টাকা মাসে বেতন পায় সমাজের সবাই মনে করে সে সফল মানুষ। স্বামী মরে গেছে, বাচ্চাটাকে মানুষের বাড়িতে কাজ করে, জিয়ের কাজ করে লালন পালন করছে, এত গরিব। তারপরে আস্তে আস্তে করে কুমিল্লা জেলা স্কুল থেকে এসএসসি পাস করে, ভিক্টোরিয়া কলেজ থেকে এসএসসি, তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স, এখন বিসিএস কর্মকর্তা, সরকারি ভালো বেতন পায়। ওই গরিব মাকে এখন মানুষের বাড়িতে আর কাজ করতে দেয় না। 2-4 বছর পরে একটা ছোট্ট বিল্ডিং করে দিছে, এখন বছরে 3-4-5 জোড়া কাপড় কিনে দেয়। ওই মা এখন মোটামুটি ভালো চলে, এলাকার লোকেরা কানাকানি করে অমুকের দিকে। আল্লাহ এখন চোখ তুলে তাকাইছে। একটা ছোট্ট বিল্ডিং হয়েছে, মাসে বছরে 2-4 জোড়া কাপড় পাচ্ছে, একটু ভালো খাবার দাবার খায়, তাই আল্লাহ নাকি এর দিকে তাকাইছে। এর আগে আল্লাহ চোখ বন্ধ করে আসিল। তো আল্লাহ তাকাইছে, মানুষ কি বুঝাইলো? মানুষ বুঝাইলো তার উপর আল্লাহ করুণা করছে, রহম করছে। মানুষ মনে করে যারে আল্লাহ টাকা দেয় তার উপর আল্লাহ রহম করে, সে ভালো সফল। যদি তাই হতো তাহলে কারুন পৃথিবীর সবচেয়ে বড় ধনী, তার উপর আল্লাহর রহমত সবচেয়ে বেশি থাকার কথা ছিল। অথচ আমরা জানি তাকে জীবিত অবস্থায় মাটি সুদ্ধা, মাটির জমিনের তলায় ধসিয়ে দেয়া হয়েছে। কারুন ছিল পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, অথচ সে ব্যক্তি সফল নয়, ব্যর্থ। কিয়ামত পর্যন্ত জমিনের তলায় ধসতেই থাকবে। বিশাল জায়গা তার। মিশরে কায়রো থেকে কয়েকশো কিলোমিটার দূরে ফাইয়ুম নামে একটা জেলা আছে, আমিও গিয়েছিলাম সেটা দেখার জন্য। ওই ফাইয়ুম নামক জেলাতে কারুনের ধ্বংসাবশেষ, তার সেই স্মৃতি চিহ্ন এখনো আছে। বিশাল সাগর, ওটার নাম বহাইরায়ে কারুন। তার জায়গা জমিন, মিল, ইন্ডাস্ট্রি, ক্ষেত খামার সব লইয়া আল্লাহ তার মাটির নিচে ধসাইয়া দিছে। সূরাতুল কাসাস নামে কোরআনে একটি সূরা আছে, ওই সূরার মাঝে কারুন প্রসঙ্গে আল্লাহ নিজেই আলোচনা করেছে। আল্লাহ বলছেন, কারুনকে আমি এত সম্পদ দিয়েছি, তার সম্পদের ধনাগারে চাবি বহন করার জন্য একদল লোক লাগতো। চাবির ভারে লোকগুলোর গর্দান নুয়ে যেত। ওয়াতাইনাহু মিনাল কুনুজ। সূরা কাসাসে আল্লাহ বলেন, আমি তার জন্য গুপ্তধনের ভান্ডারগুলো খুলে দিয়েছি। এত সম্পদ দুনিয়াতে আল্লাহ আর কাউকে দেয় নাই। ওই যে বিসিএস অফিসারের মা এখন ছোট্ট বিল্ডিং ঘর পাইছে, ছেলে এখন ভালো পয়সা কামায়, মা এখন আর মানুষের বাড়িতে কাজ করা লাগে না। পাবলিক কয় আল্লাহের দিকে এখন চোখ তুলে তাকাইছে, মানে রহমত দিচ্ছে। তো টাকা পাইলে বুঝি রহমত পায়? আপনারা ভুল বললেন। এটা নির্বাচন করেছে মেম্বারি, চেয়ারম্যানি, এলাকার এমপি প্রার্থী হয়েছে, মেম্বারিতে পাশ করলো, চেয়ারম্যানিতে পাশ করলো, এমপি হয়ে গেল।
হওয়ার পরে এবার কয় আলহামদুলিল্লাহ আমি জিততে গেছি, মানে আমি সফল। অথচ ফেরাউন ছিল মিশরের প্রেসিডেন্ট। আপনার মতো মেম্বার চেয়ারম্যান, আপনার মতো এমপির চেয়ে ফেরাউনের ক্ষমতা কম না বেশি ছিল? আওয়াজ দিয়ে বলেন না ভাইরা, ফেরাউনের ক্ষমতা মেম্বার চেয়ারম্যান এমপির চেয়ে কম না বেশি? কিন্তু ক্ষমতাওয়ালা ফেরাউন সফল না ব্যর্থ? আল্লাহ পানিতে সুবাইয়া মারছে। পৃথিবীর কোন মানুষ ফেরাউনকে সফল বলে না। তাকে পানিতে ডুবাইয়া মারার পরে আল্লাহ তাআলা বললেন, ফেরাউন শোন, আমি তোকে ডুবালাম, তোকে মারলাম, কিন্তু তোর লাশ পানিতে গলতে দেব না, পচতে দেব না, হাঙ্গর তিমিকে খাইতে দেব না। আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, বরং তোর দেহটাকে আমি রেখে দেব সতেজ, রেখে দেব আমি পূর্ণ, পচবে না, গলবে না। পরবর্তী যুগের লোকেরা তোকে দেখে দেখে শিক্ষা নেবে, তারা বুঝবে ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না। এবার আপনাদের কাছ থেকে আমি একটু জানতে চাই, কারুন কি জান্নাতি না জাহান্নামী? মাশাআল্লাহ, ঠিক বলেছেন। আর একটু জোরে বলুন তো, ফেরাউন জান্নাতি না জাহান্নামী? তো জাহান্নামী যারা, তারা কি সফল? তারা ব্যর্থ। এবার আপনি আত্মসমালোচনা করুন তো, আপনার যে জীবনাচার আপনি সাজিয়েছেন, আপনার বিচার যদি আপনাকে করতে আল্লাহ দেয় যে তোমার বিচার তুমি করো, আপনার আমলের আলোকে আপনি কি নিজেকে জান্নাতি নাম্বার দিতে পারেন? যদি পারেন, দ্যাটস ওকে, ভালো। হাশরের ময়দানে আপনার আমলনামা আপনার গর্দান থেকে আল্লাহ তাআলা খুলবেন, খুলে কিন্তু আপনাকে বলবেন, পড়ো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা তুমি পড়ো, আজকে হিসাব দেওয়ার জন্য কোনো সহযোগীর প্রয়োজন নাই, তুমি একাই যথেষ্ট। আচ্ছা, যেই লোকটা আজকে ফজরের নামাজ পড়ে নাই, এই লোকটা কি নিজেকে জান্নাতি বলতে পারবে? এর বিবেক তো বলবে যে আমি নিজেই তো ফজরের নামাজ পড়ি না। সুদে টাকা লাগায়া বসে আছেন এমন কিছু মানুষ এই সমাজে আছে কিনা? সুদে টাকা লাগালে, সুদ খেলে ৭৩টা গুনাহ হয়। সবচেয়ে ছোট গুনাহ ইসারু হাইয়ান কি হাররাজুল উম্মাহু। প্রিয় নবীজি বলেছেন, সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের সাথে জিনা করা। এখন যে লোকটা নিজের মায়ের সাথে জিনা করার মতো অপরাধ করছে, সুদে টাকা লাগাচ্ছে, ওই লোকটাকে যদি বলা হয় তুমি নিজেকে কি মনে করো, যে বেটা মায়ের সাথে জিনা করে সে নিজেকে জান্নাতি বলবে কোন মুখে? যারা জান্নাতি মানুষ নয় তারা ব্যর্থ মানুষ। ১০০০ কোটি টাকা থাকুক, সে ব্যর্থ। কারণ চোখ বন্ধ হওয়ার পরে আপনার সাথে কবরে কয় টাকা যাবে? তো টাকা থেকে লাভ কি? নিতে তো পারলেন না। আরে নিতে পারলেন, আপনি মুনকার নকিরকে না কিছু গোশ টোশ দিয়া দিতেন, যে বেশি প্রশ্ন টশ্ন করেন না, সার ধরেন খাইলাম। মুনকার নকির ঘোষ খায় না, ঘোষ খাবে না, সেটা আরো পরের কথা। কিন্তু ঘোষ দেওয়ার জন্য টাকা নেওয়া যায় নাকি? কাপড়ের কাপড়ে পকেট থাকে নাকি? মাটির নিচে কাগজের টাকার কোনো দাম আছে নাকি? তো ১০০০ কোটি টাকা কামাইলা সফল হইবা কেমনে? নিতে তো পারলা না। জমি আছে বিঘা বিঘা, কিন্তু তোমার তো ৩.৫ হাত, চোখ বন্ধ হওয়ার পরে সে বেশি না। এমন জায়গায়ও মৃত্যু হতে পারে, তোমার লাশ দাফন করার সুযোগ নাই, পানিতে পচে যায়, কত লাশ গলে শেষ হয়ে যায়। দাফন করার জন্য কপালে ৩.৫ হাত মাটিও জোটে। মাঝে মাঝে আমাদের দেশেও দেখবেন যে বিভিন্ন ফ্যাক্টরিতে, ইন্ডাস্ট্রিতে আগুন লাগে, এমন ফোড়া ফোড়ে লাশ খুঁজেও পাওয়া কঠিন, ডিএনএ টেস্ট করা লাগে, ছাই হয়ে যায়, ছাই। ও প্রিয় ভাই, মাঝে মাঝে বিমান ক্র্যাশ করে,
মালয়েশিয়া আগামী বিমান হারায়া গেছে। বছর 3-4 আগে পত্রিকায় নিউজ, টেলিভিশনের হেডলাইন, ব্রেকিং নিউজ চলছে। সপ্তাহখানেক ধরে রওনা দিছিল কোন এক দেশ থেকে মালয়েশিয়ায় যাবে, 296 জন যাত্রী নিয়ে বিমান হারায়া গেল। কোথায় গেল আজ পর্যন্ত হদিস নাই। হতে পারে ভারত মহাসাগরের উপরে ক্রাশ করেছে যান্ত্রিক গোলযোগে, ওই বিমানটা পড়ে গেছে সাগরের মাঝে। বড় একটা দিঘিতে যদি কোনো মেয়ে গোসল করতে যায় তার নাকফুল হারাইয়া ফেলে, ওই দিঘির মাঝে নাকফুল খুঁজে পাওয়া যত কঠিন, ভারত মহাসাগরে একটা বিমান যদি ক্রাশ করে পড়ে যায় ওটা খুঁজে পাওয়া আরো 100 গুণ বেশি কঠিন। ওই বিমান কিয়ামত পর্যন্ত হয়তো খুঁজে পাওয়া যাবে না। এবার বলুন তো, ওই বিমানে কোটি টাকার মালিক, শত শত বিঘা জমিনের মালিক, এমন 2-4 জন বড় লোক থাকার সম্ভাবনা আছে না নাই? এমন জায়গায় মরল 3.5 হাত, কবরের মাটিও কপালে নেই। আরে 3টা সাদা কাফনের কাপড় যে দেবে, রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট করে কোনো পথিক মরে যায়, বেওয়ারিশ লাশ দাফন করে, তাও তো মানুষ ভিক্ষা করে হইলো কাপড়ের কাপড় তোলে, তোলে না? লাশটা ফেলা একই ভাই ভাই দেন, কি যা পারেন দেন। ও রিক্সাওয়ালা 10 টাকা দেয়, তারপরেও বেডারে 3টা সাদা কাপড়ের কাপড় দিয়া মাটি দেয়। আর ওই লোকেরা এমন জায়গায় মরলো 3টা সাদা কাপড়ের কাপড়ও কপালে জুটলো না। তো তুমি সফল হইলা কেমনে? টাকা তো আছে, নিতে তো পারলা না, কবরের মাটিও তো কপালে নেই। এমপি মন্ত্রীর ক্ষমতা চোখ বন্ধ হলে সাথে সাথে শেষ। তোমার আসন শূন্য ঘোষণা হবে। সব নেতারা তোমাকে বিদায় দেওয়ার জন্য হাজির হবে। তুমি দলের প্রেসিডিয়াম সদস্য, দলের মন্ত্রী, ডাকসাইটে নেতা, তোমাকে বিদায় জানাতে যারা আসবে তাদের মাঝে আবার অনেকে জিভের মাঝে পানি আনবে, মনে মনে ভাববে বেটা গেছে ভালোই হয়েছে, পরবর্তী নমিনেশনটা। চোখ বন্ধ হওয়ার সাথে সাথে তোমার আসন শূন্য। এখন তুমি মন্ত্রী নও, তুমি এমপি নও, ক্ষমতা তোমার নাই, টাকা তোমার নাই, জায়গা জমিন তোমার নাই, তো ঈমান আমল নাই। কবরে গেলা কেন? কি নিয়ে গেলা? তাই তো ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তিনি অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর বললেন, মানে তাজ্জা বিমাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরাউন, ومن اهتز بماله فلينظر إلى قارون ومن اهتز بنسبه فلينظر إلى أبي لهب إنما العزة بالتقوى قال تعالى تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا। একটু সবাই বলুন সুবহানাল্লাহ। ওমর কত চমৎকার কথা বললেন। ওমর তো অর্ধ দুনিয়ার সম্রাট, অনেক বড় প্রেসিডেন্ট। উনি বলছে, শোনো, তোমরা যারা এমপি মন্ত্রী হইয়া, চেয়ারম্যান মেম্বার হইয়া ভাবো যে তুমি সফল মানুষ, আমি ওমর তোমাকে বলবো ফেরাউনের দিকে তাকাও। ক্ষমতা ছিল কিন্তু সে সফল মানুষ নয়। ফেরাউনের ক্ষমতা ফেরাউনকে জান্নাত পর্যন্ত নিতে পারে নাই, কারণ ক্ষমতা পাওয়ার পরে ফেরাউন কি মানুষের প্রতি ইহসান করছে না জুলুম করছে? চুপ করে থাকা যাবে না, কথা কিন্তু কিছু আমার সাথে বলতে হবে। বলুন, ফেরাউন কি ইহসান করছে না জুলুম করছে? ঠিক আপনি ক্ষমতা পাওয়ার পর কি করছেন? আত্মসমালোচনা করুন। কুকুরে কামড় দেবে তাই বলে কি আপনিও কুকুরকে কামড় দেবেন? আপনি বলবেন যে হুজুর আমি জুলুম করব না, হে তো আমারে জ্বালাইছে, এখন ক্ষমতা পাই আমি জ্বালাবো না, তাহলে তো আপনি ভালো হতে পারলেন না। এই জন্য ক্ষমতাশীল হওয়ার পরে যারা জালেম হয়ে যায়, জুলুম করে, তাদের মাঝে আর ফেরাউনের মাঝে কোনো পার্থক্য থাকে না। তারা নতুন ফেরাউন। হ্যাঁ বন্ধু, হযরত ওমর ক্ষমতাওয়ালা ছিলেন, হযরত ওমর সফল মানুষ,
ক্ষমতা পাওয়ার আগে তিনি ছিলেন বড় মেজাজি, বড় রাগী। হযরত আবু বকর সোনা চিনেছে, খাঁটি স্বর্ণকার। উনার তিরোধানের পরে কি হবে প্রেসিডেন্ট? হযরত ওমর ভাবছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে খলিফা বানায়া যান নাই, তিনি ইন্তেকালের পরে লোকজন পরামর্শ করে আমারে বানাইছে। এখন যদি আমি রাসূলুল্লাহর মতো কাউকে প্রেসিডেন্ট না বানায়া চলে যাই, লোকজন পরামর্শ করে তো আরেকজন বানাবে। তবে ওমর খুব মেজাজি, রাগী মানুষ, তাই লোকজন ওমরকে হয়তো বানাবে না। কিন্তু প্রেসিডেন্ট হওয়ার জন্য যত গুণ দরকার সব গুণ ওমরের ভিতরে আছে। তাই আবু বকর সিদ্দিক নিজে ওসিয়তনামা লিখে গেলেন, লোকজনকে অনুমতি দিলেন না পরামর্শ করে বানানোর, সুযোগই রাখলেন না। নিজে পরবর্তী খলিফা জীবিত থাকতে নিয়ম দিলেন, আমার পরে খলিফা হবে হযরত ওমর। ওমর রাগী মানুষ, মেজাজি মানুষ, লোকজন ওনারা খুব ভয় পায়। আরে পাবলিক তো পায়, শয়তানে পর্যন্ত ভয় পায়। প্রিয় নবী বলছেন, ইয়া ওমর ইন্না শায়তানা ইয়াফিজ্জু গায়রা ফাজ্জিক। ওমর, তুমি যে পথে চলো ওই পথে শয়তানও চলে না, ডরে রাস্তা ফলায় যায়। কিন্তু হযরত ওমরের ভিতরে সব গুণাবলী ছিল। তিনি খলিফা হওয়ার পর আল্লাহ তাআলার কাছে প্রথম খুতবাতে, প্রথম ভাষণে, পাবলিকের উদ্দেশ্যে যে ভাষণটা দিলেন, ওই ভাষণে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী শাহীহুল কলবি ফাসাখখিনি, আল্লাহুম্মা ইন্নী গালিজুল কলবি ফালাইনি। ও আল্লাহ, আমি বড় কৃপণ, আমাকে তুমি দানশীল বানায়া দাও। ও আমার রব, আমার অন্তরটা বড় শক্ত, আমার অন্তরটাকে মানুষের জন্য নরম বানায়া দাও। ইন্নী গালিজুল কলবি ফালাইনি। হযরত ওমর দুনিয়ার সম্রাট, তিনি বলতেছে, তোমরা ক্ষমতা পাইয়া তুমি সফল হয়ে গেছো ভেবো না। তোমাদের ক্ষমতা তোমাদেরকে জাহান্নামেও নিতে পারে। যদি ক্ষমতা পাওয়ার পরে ফেরাউন এবং নমরুদের মতো হও, এই ক্ষমতা তোমার জন্য অবশ্যই কল্যাণকর নয়। কিন্তু আমার ক্ষমতা পাওয়ার পরে এতটা বিনয়ী হয়ে গেলেন, অর্ধ দুনিয়ার সম্রাট ওমর রাতের বেলায় কম ঘুমাতেন। মানুষ যখন ঘুমাতো, হযরত ওমর প্রজাদের খবর নেয়ার জন্য বের হয়ে যেতেন। আপনারা এটা শুনে থাকবেন, ছোটকালে আমরা আমাদের প্রাইমারি স্কুলে তো পড়েছি, প্রাইমারির ক্লাসে পড়েছি, ওই যে এক বাড়িতে খাবার ছিল না, ওমর কান্দের মাঝে আটার বস্তা নিছে, শোনেন নাই? ছোটকালে আমরা পড়েছি। এত ভালো মানুষ হয়ে গেলেন, এত বিনয়ী হয়ে গেলেন, খাবার নাই, মা বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য চুলার মাঝে পানি দিয়া, আগুন দিয়া বসাইয়া দিছে, পাতিল দিয়া। হযরত ওমর রাতের বেলা গেলেন, চুলা জ্বলছে, মা বাচ্চার কথোপকথন শুনলেন, বাবারা ধৈর্য ধরো, খাবার রেডি হচ্ছে। ওমর আওয়াজ শুনে গেলেন, খবর নিলেন, ঘরের দরজায় টোকা দিয়া, মা কি রান্না হচ্ছে? আমি ওমর এসেছি, তোমার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, যাচ্ছে একটু সালাম দিলাম, খবর নিচ্ছি। মা বলে, তাই নাকি? ওমর, আসলে ঘরে তো খাবার নাই, বাচ্চাগুলো কান্দে, তাই সান্ত্বনা দেওয়ার জন্য শুধু পানি চুলার উপর বসাইয়া দিছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, কোষাগারে গিয়া আটার বস্তা ওনার পিঠের মাঝে দেওয়ার জন্য লোকদেরকে বললেন। কর্মচারীরা বলল, আমিরুল মুমিনিন, আমরা তো আছি, আমরা থাকতে আপনি কেন আটার বস্তা কাঁধে নেবেন? আমাদের কাঁধে তুলে দেন। ওমর সেদিন বলেছিলেন, আখেরাতে আমার গুনার বোঝা তো তোমরা কেউ নিবা না। ও প্রিয় ভাই, ওমরকে তার ক্ষমতা জান্নাতি বানাইছে। আর আপনি ক্ষমতা পাইয়া জালেম যদি হন, আপনি ব্যর্থ। এ জাতীয় জালেম মেম্বার, জালেম চেয়ারম্যান, জালেম এমপি না হইয়া রিকশাওয়ালা হওয়া অনেক ভালো।
কমপক্ষে ক্ষমতা তোমার জাহান্নামে নেবে না। এই জন্য দুনিয়ার সম্রাট ওমর বলছেন, তোমরা যারা এমপি মন্ত্রী ক্ষমতাওয়ালা হইয়া ভাবো সফল হয়ে গেছো, আমার পরামর্শ ফেরাউনের দিকে তাকাও। তোমরা যারা টাকাওয়ালা হইয়া মনে করো সফল, আপনার ছেলে কি করে? মুস্কি হাসি দিয়ে কয়, আমার ছেলে তো এমবিবিএস ডাক্তার, এসপিপিএস শেষ করছে, এফআরসিএসও করবে। আমার ছেলে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে, কুমিল্লা মেডিকেল কলেজের প্রফেসর। এখন ছেলে প্রতিদিন 50,000 টাকা 1 লাখ টাকা কামাই করে, এমন ডাক্তারও আছে না নাই? তো দিন 50,000, মাসে 15 লাখ, দিন 1 লাখ, মাসে 30 লাখ। আরে দিন 20 লাখ টাকা 15 লাখ টাকা কামাই করে অপারেশন, যারা সেন্সিটিভ অপারেশন গুলো করে, একদিনে 5টা 7টা হাসপাতালে যায়, একদিনে 10টা 20টা রোগী অপারেশন করে, এমন ডাক্তারও বাংলাদেশে আছে। ওরা একদিনে 30 লাখ 50 লাখ টাকা কামাই করে ফেলে। আপনি বাবা, আপনি ভাবছেন আমার ছেলে সফল হয়ে গেছে, দিন 1,50,000 কামাই করে। প্রশ্ন করলাম, ও ডাক্তারের বাবা, তোমার ডাক্তার ছেলে নামাজ পড়েনি? কই না হুজুর, এটা একটু কম পড়ে, দোয়া করেন। ও, তোমার ছেলে বেনামাজি, কোটি টাকা কামাই করে লাভ নাই। এ ছেলে ব্যর্থ ছেলে, যার নামাজ নাই, তার কপালে জান্নাত নাই। এজন্য জান্নাতে জীবন তৈরি করতে হবে। যালিকাল ফাউজুল আযীম, যালিকাল ফাউজুল কাবীর, যালিকাল ফাউজুল মুবিন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো, জান্নাতে প্রবেশের অনুমতি দেয়া হলো, এই লোকটাই সফল হয়ে গেল। বরং যারা ক্ষমতা কম, যাদের অর্থ কম, তাদের জান্নাত পাওয়ার সম্ভাবনা ধনীদের চেয়েও বেশি। ক্ষমতাওয়ালাদের চেয়ে ক্ষমতা যাদের কম, তাদের জান্নাত পাওয়ার সম্ভাবনা বেশি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জান্নাতে ঢুকেছি মেরাজের রাতে। রাসূলুল্লাহ সশরীরে জান্নাতে ঢুকেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আমি জান্নাতে ঢুকেছি, দাখালতুল জান্নাত ওয়া রাআইতু আকসারা আহলিহাল ফুকারা। আমি জান্নাতে ঢোকার পরে দেখলাম দুনিয়ার অধিকাংশ গরিব মানুষগুলা জান্নাত পেয়ে গেছে। উসমান গনি, উসমান বড় ধনী সাহাবী। আল্লাহর হাবিবের সাহাবীদের মাঝে ধনীও ছিল, গরিবও ছিল। সাহাবীরা সবাই জান্নাতি, ঠিক কি না? তো ধনীরা জান্নাতে যাবে, তবে গরিবরা আগে যাবে। কত বছর আগে? মাশাআল্লাহ, জোরে বলেন, কত বছর আগে? একজন ধনী ব্যক্তি জান্নাতে যাবে, একজন গরিবও জান্নাতে যাবে। দুজনের আমল ভালো। গরিবের আমল যা, ধনীর আমল তা। কিন্তু সমান আমল নিয়ে আল্লাহর কাছে যাওয়ার পরেও গরিব চলে যাবে ধনীর 500 বছর আগে জান্নাতে। কারণ যার নেয়ামত বেশি, তার হিসাবও দিতে হবে বেশি। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহর সব নবী জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব নবী জান্নাতে চলে যাবে, কিন্তু সুলাইমান ইবনে দাউদ জান্নাতে যাবে পরে। সবাই চলে যাবে, সুলাইমান দাঁড়ায়া থাকবে। সুলাইমান জান্নাতে যাবে সব নবীর পরে, কারণ সুলাইমানের উপরে আল্লাহর নিয়ামত ছিল বেশি। সুলাইমানকে হিসাবও দিতে হবে বেশি। এই জন্য আমার গরিব ভাইয়েরা, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, কুলি, ও প্রিয় ভাই, মন খারাপ করার কিছু নাই। গরিব রে গরিব বানাইছে কে? ধনী রে ধনী বানাইছে কে? ইয়েস, মানুষ বানানোর 50,000 বছর আগে আল্লাহ তাকদীর লিখছে। কোরআনে আল্লাহ বলেন, হানু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম
ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত। আমি মানুষের জীবিকা বন্টন করেছি, বন্টন করার সময় আমি একজনের চেয়ে আরেকজনকে জীবিকার ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দিছি। ইন্নাল্লাহা ইউবসিতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদির। আরেক আয়াত আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তার বান্দাদের মাঝে যাকে চায় তার রিজিক বাড়ায়া দেয়, আবার যাকে চায় তিনি তার রিজিক কমায়া দেয়। আপনারা ভাববেন না যে পরিশ্রমে চেষ্টায় রিজিক আসে। পরিশ্রম, চেষ্টা রিজিকের ওসিলা। যদি শরীরে বল থাকলেই রিজিক পাওয়া যেত, কোন বাঘ সিংহ না খাইয়া মরত না। আপনারা জিওগ্রাফি চ্যানেলে মাঝে মাঝে দেখবেন কিছু চ্যানেল আছে ভালো, সব চ্যানেল তো খারাপ না। টেলিভিশনের তো দোষ নাই, দোষ হলো যে চালা, ঠিক না? টেলিভিশনে যদি আপনি কাবা শরীফের নামাজের ছবি ঢুকাইয়া দেন তাহলে কি কোনো গুনাহ হবে? সাউদিয়া একটা টেলিভিশন চ্যানেল আছে, ওখানে 24 ঘন্টাই কাবার তেলাওয়াত, নামাজ এগুলো দেখায়। আবার জি বাংলা আছে, 24 ঘন্টা কবিরা গুনাহ দেখায়, ঠিক না? ঠিক না? সাউদিয়াতে 24 ঘন্টা ইবাদত দেখায়, আর জি বাংলা স্টার জলসা 24 ঘন্টা কবিরা গুনাহ দেখায়। দোষটা কি টেলিভিশন নামক যন্ত্রের না পরিচালকের? জিওগ্রাফি চ্যানেল আছে যেখানে জঙ্গলের জীব জন্তুর ছবি দেখায়, ভিডিও করে আনে, সেগুলো ক্যামেরা দিয়া তারপরে ভিডিও করে তারা চালায়। দেখবেন যে একটা ছোট্ট 10 কেজি 15 কেজি ওজনের হরিণ ধরার জন্য 5টা 7টা বাঘ কিভাবে দৌড়াদৌড়ি করতেছে। আচ্ছা, শখে দৌড়ায় না খাবারের প্রয়োজনে? কথা বলেন না ভাইরা, শখে না প্রয়োজনে? তাহলে শক্তির অভাব নাই। কিন্তু যদি 12 জন 15 জন বাঘে দইরা 10 কেজি ওজনের একটা হরিণ রে পায়, তাহলে বাঘে ফিরবো কয় কেজি? কয় কেজি বাঘে ফিরবো? ওটুকুর জন্য জান দিয়া দৌড়াচ্ছে। শক্তি আছে, শক্তি থাকলে রিজিক আসবে না, বন্টনে থাকা লাগবে। জন্মসূত্রে কোটিপতি এমন আল্লাহর বান্দাও আছে কিনা? নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম। আল্লাহ বলে রিজিক আমি বন্টন করি। কারণ আছে, কারণ আছে। এবার শোনো, আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে আমারে গরিব আল্লাহ বানাইলো কেন, ধনীরে ধনী বানাইলো কেন? আল্লাহ বলছে লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। এর কারণ হলো আমি একজনকে ধনী বানায়া আরেকজনকে গরিব বানায়া রাখছি, এতে করে দুনিয়া ব্যালেন্স হয়েছে, একে অপরের সহযোগী পাওয়া যায়। সবাই যদি ধনী হতো, তোমার গাড়ি ইঞ্জিন নষ্ট হইলে মেকার পাইতা কই? কেউ তো মেকানিক হইতে রাজি হতো না। সবাই যদি ধনী হতো, তোমার টয়লেটে বয়লা জমে গেছে, তুমি মেথর পাইতা কই? সবাই যদি ধনী হতো, তোমার গাড়ির ড্রাইভার পাইতা কই? সবাই যদি ধনী হতো, জামা ছিঁড়ে গেলে সেলাই করার জন্য ওই সেলাইকারী টেইলার পাইতা কই? সবাই যদি ধনী হতো, জুতা সেলানোর জন্য তুমি কোথায় পাইতা ওই জুতাওয়ালা? কি নাম জানি, মুসি। কেউ তো মুসি হতে রাজি হতো না। সবাই ধনী হলে মাছ ধরার জন্য জেলে পাইতা কই? দুনিয়াটা থেমে যেত। তাই আমি আল্লাহ কাউকে গরিব কাউকে ধনী বানায়া দুনিয়াটাকে সচল করে দিছি। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ। লাউ বাসাতাল্লাহুর রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদি। যদি সব মানুষকে আল্লাহ সমান ধনী বানায়া দিত, জমিনে বিপর্যয় তৈরি হতো, কেউ কারো শাসন মানত না। স্কুলে হেডমাস্টার আছে, তার অধীনে 20 জন শিক্ষক আছে। হেডমাস্টার সাহেব 20 জন শিক্ষককে নিয়ে মিটিং করে। আবার স্কুলে হেডমাস্টার সাহেব 21 জন শিক্ষক আছে।
স্কুলের সভাপতি 21 জনকে নিয়ে মিটিং করে, মিটিং এর মাঝে বলে, এই প্রিন্সিপাল সাহেব এটা করবেন, এটা করবেন, শিক্ষকরা প্রিন্সিপালের কথা মতো চলবেন। সবাই কয় জি স্যার, জি স্যার। কারণ সবাই জানে যদি কথা না শুনি লাল নোটিশ ধরাই দেবে, চাকরি চলে যাবে, চাকরি চলে গেলে কি খামু, তাই আনুগত্য করা লাগে। সবাই ধনী হলে কেউ কারো কথা আর শুনতো না। আরে আল্লাহর ব্যালেন্স দেখে মাঝে মাঝে মন সাইজে সেজদায় পড়ে থাকি, আমার আল্লাহ কত চমৎকার, কত চমৎকার। ধনী বানাইছে, গরিবকে টেস্ট করছে। দেখি গরিবরা ধনীর মাল অন্যায় ভাবে চুরি করে নাকি পরিশ্রম করে কামাই করে। যদি পরিশ্রম করে কামাই করে, চুরি না করে, তার পরিশ্রমটা ইবাদত হিসাবে আল্লাহ কবুল করবে। আবার ধনীকে ধনী বানাইয়া পরীক্ষা করে, দেখি গরিব অসহায় ভিক্ষা চাইলে ভিক্ষা দেয় কিনা। যদি দেয় আমি আল্লাহ ডান হাতে গ্রহণ করব, তার সাদাকা আমি জান্নাতে যাওয়ার ওসিলা বানিয়ে দেব। ও প্রিয় ভাইয়েরা, এর জন্য হতাশ হবেন না। দেখেন আপনার আঙ্গুলের দিকে তাকাইয়া কত চমৎকার ভাবে আল্লাহ হাতটা বানালেন। হাতের আঙ্গুলগুলা সব সমান না, 5টা 5 রকম। জমিনে মানুষের সম্পদ, বিবেক, বুদ্ধি, ক্ষমতা সমান না, এক একজনের ক্ষমতা এক এক রকম। এটার নামই ব্যালেন্স, এটার নামই ভারসাম্যতা। যদিও আমাদের দেশে কিছু মানুষ তারা সমাজতন্ত্রবাদী, সোশ্যালিজম, সোশ্যালিস্ট, তারা বলে না না সবাই সমান হওয়া লাগবে, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না, কেউ 10 তলা কেউ 20 তলা, তা হতে দেয়া যাবে না। কি করতে হবে? সবাই সমান বানাই দিতে হবে। ওরা সোশ্যালিজমকে ফলো করছে। ঠিক তার বিপরীতে ক্যাপিটালিজম, যারা পুঁজিবাদ, তারা হলো না সব আমি জমাবো, কেউ খাইতে পারবো না। আর সোশ্যালিস্টরা বলে না কেউ জমাইতে পারবে না, সরকার সব নিয়ে যাবে, সরকার তাদেরকে প্রয়োজন অনুপাতে দেবে, তারা প্রয়োজন অনুপাতে খাবে, সম্পদের মালিক রাষ্ট্র হবে। এটা হচ্ছে সোশ্যালিস্টদের বক্তব্য। আর যারা ক্যাপিটালিজম ফলো করে তারা কয় ব্যক্তি মালিকানা সব, যাকাত টাকা দেয়া দরকার নাই, হালাল হারাম বাঁচা দরকার নাই, যা মনে চায় খাও। ইসলাম বলে কোনোটাই ঠিক না। ব্যক্তি সম্পদের পরিপূর্ণ মালিক, একথা ঠিক। বছর যাওয়ার পরে 2.5% গরিবের যাকাত, ওটা তাকে দিতেই হবে। আবার সবাই সমান হলো মুসিবত। এখন যারা সোশ্যালিজম ফলো করে তারা হয় শ্রেণীবিদ, শ্রেণীর বিরুদ্ধে যুদ্ধ করে, সম শ্রেণীর জন্য কথা বলে। সবাই সমান হয়ে যাবে, এই 5 আঙ্গুল, তার মাঝে সবচেয়ে বড়টা মধ্যমা, ওই মধ্যমা আঙ্গুল মাথা উঁচু করে আছে। এবার বাকি 4 আঙ্গুল যুদ্ধ করবে, যুদ্ধ করে বলবে, এ মিয়া তুমি 10 তলায়, আমরা নিচতলায়, এসব চলবে না, তুমিও ছোট হও। এবার মধ্যমা আঙ্গুলকে কাইটা সমান করলো, করার পরে এবারে 2টা হলো সমান, হওয়ার পরে বাকি 3টা যুদ্ধ করবে না, তোমরা আমার সমান হও। তখন এই 2টা কাইটা এবার হলো কান্নাঙ্গুল, কনিষ্ঠার সমান। এবার বুড়া ডাব ছোট, এটা কয় না তোমরা বড় থাকবে, এসব চলবে না, তোমরাও ছোট হও। এবার কাইটটা এটার সমান হইলো, বুর্গাঙ্গুলের সমান হওয়ার পরে এটা কি হাত না মাসুলদানি? আল্লাহ হাত বানাইছে যে জন্য, মাসুলদানি দিয়া কি হাতের কাজ হবে? কথা বলতে হবে, হাতে হবে। এই যে যুদ্ধ করে আপনি সমান বানায় ছেড়ে দিলেন, এখন যদি বলি ওই ভাই ফ্যানটা একটু ধৈরাই দিকে আনেন, ধরবেন কেমনে? আঙ্গুল তো নাই, মাসুলদানি দিয়া তো ফ্যান ধরা যায় না, লাগলো নি ফ্যাস। কিন্তু আল্লাহর সৃষ্টির ব্যালেন্স দেখুন, যদিও 5টা এক একটার চেয়ে বড় ছোট, কিন্তু যখন আমি কিছু ধরি তখন 5টা এক জায়গায় সমান হয়ে যায়। তাই জমিনে গরিবেরও দরকার, ধনীরও দরকার, সবার দরকার। আল্লাহ বানাইছে একজনকে আরেকজনের সাথে আল্লাহ মিলাইয়া দিছে। আপনি গরিবকে হেয় করবেন না, ঘৃণা করবেন না। কারণ হচ্ছে গরিব লোকটা যদি মুত্তাকি হয়, আল্লাহর কাছে ধনী সালেমের চেয়ে, ধনী পয়সাওয়ালা বেনামাজির চেয়ে ওই গরিব নামাজির মূল্য অনেক বেশি। কাকে হেয় করো? তোমার রিকশার ড্রাইভারকে। তার তাকওয়া যদি বেশি হয়, তুমি অফিসের ম্যানেজার, রিকশায় চড়েছো, আল্লাহর কাছে রিকশার ড্রাইভারের দাম অফিসের ম্যানেজারের চেয়েও বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার ভাইয়েরা, ফেরাউনের কথা বলছিলাম,
কারুনের কথা বলছিলাম, তারা পয়সাওয়ালা এবং ক্ষমতাওয়ালা, কিন্তু তারা ব্যর্থ। ওমর বলেন তারা ব্যর্থ। এবার তার বিপরীতে বেলালের দিকে তাকান। হযরত বেলাল আওয়াজ করে বলুন তো, সফল না ব্যর্থ? যারা কথা বলেন নাই মেহেরবানি করে বলেন, হযরত বেলাল ব্যর্থ না সফল? বেলালের কাছে কি কারুনের মতো পয়সা ছিল? ফেরাউনের মতো ক্ষমতা ছিল? হযরত বেলালের বিয়ে করার টাকাও নাই, থাকার ঘর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর বারান্দায় যারা ঘুমাতো তাদেরকে বলা হতো আহলে সুফফা। হযরত বেলাল ছিলেন আহলে সুফফার সদস্য, থাকার জন্য নিজের একটা ঘর বাড়িও ছিল না। কিন্তু সে গরিব বেলাল কেন সফল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এসে বলেন, বেলাল আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ জান্নাতে শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত বেলাল মদিনায় আর ছিলেন না, তিনি সিরিয়ায় চলে গিয়েছিলেন। মাঝে মাঝে তিনি মদিনায় আসতেন। হযরত বেলালের বক্তব্য ছিল, যেই শহরে রাসূল নাই আমি কেমনে থাকি, আমার তো সহ্য হয় না। আমি আজান দিলে রাসূল ইমামের জায়গায় দাঁড়াতেন, আমি একামত দিতাম। এখন রাসূল নাই, আজান দেওয়ার পরে আমার কষ্ট আর সহ্য হয় না। তিনি হযরত ওমর থেকে অনুমতি নিয়ে সিরিয়ায় চলে গিয়েছিলেন। হযরত আবু বকরের কাছেও বারবার অনুমতি চেয়েছেন, আবু বকর সিদ্দিক অনুমতি দেয় নাই। বেলালকে বলেছে, বেলাল না না, রাসূল নাই, রাসূলের মুয়াজ্জিন বেলালও থাকবে না মদিনায়, আমি আবু বকর কারে নিয়ে থাকবো, তুমি বেলাল যেও না, তুমি মদিনায় থাকো। ওমরের সময় অনুমতি নিয়ে তিনি চলে গেছেন। মাঝে মাঝে হযরত বেলাল মদিনায় আসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতেন, কবর জিয়ারত করতেন, তারপর ওমরের দরবারে যেতেন। বেলালের জীবনীতে পাওয়া যায়, হযরত বেলাল যখন ওমরের ঘরে ঢুকতেন, হযরত ওমর বসা থেকে দাঁড়ায়া দরজা পর্যন্ত দৌড়াইয়া আসতো আর বলতো, আতানা সাইয়্যিদুনা বেলাল, আমার নেতা বেলাল আমার কাছে এসেছে। ওমর বলতেন, আমার নেতা বেলাল। হযরত ওমর অর্ধ দুনিয়ার নেতা, আর হযরত বেলাল ওমরেরও নেতা। বেলাল জান্নাতি সাহাবী, জান্নাত পাওয়া হলো সফলতা। তাহলে আমি যে এতক্ষণ ভূমিকাই বললাম আর কি, মূল আলোচনা এখন ঢুকছি। লম্বা ভূমিকা বলার পিছনে কারণ, মূল আলোচনা শর্ট করব। এখন যেই সফলতা জান্নাতের নাম, ওই জান্নাতে যাওয়ার শখ আপনাদের সবার আছে? সবাই জান্নাতে যেতে চান? হ্যাঁ, এই ট্রেন মিস করা যাবে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিতে কি বাধ্য? ওমা কথা কয় না, আল্লাহ কি জান্নাত দিতে বাধ্য? যেহেতু আল্লাহ বাধ্য নয়, আপনি চাইয়া নেন। আপনার মতো লোকেরে, আমার মতো লোকেরে জান্নাত না দিলে আল্লাহর কিছু আসে যায় না। এজন্য জান্নাত চাইতে হবে। قال النبي صلى الله عليه وسلم من سأل الله الجنة 3 مرات قالت الجنة اللهم ادخله الجنة ومن استأجر من النار 3 مرات قالت النار اللهم أجره من النار رواه ابن মাজাহ। প্রিয় নবীজি বলছেন, যখন কোন ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জান্নাত চায়, এই খবরটা আল্লাহ জান্নাতের কাছে পৌঁছায়া দেয় এবং জান্নাতকে কথা বলার শক্তি দেয়। জান্নাত তখন বলে, আল্লাহ এই লোকটা যেহেতু আমার মাঝে আসতে চায়, আমি জান্নাত সুপারিশ করলাম, তুমি তাকে আমার মাঝে ঢুকাইয়া দাও। আবার কোন ব্যক্তি যখন আল্লাহর কাছে জাহান্নাম থেকে 3 বার ফানা চায়, এই মেসেজটা আল্লাহ জাহান্নামের কাছে পৌঁছায়া দেয় এবং জাহান্নামকে কথা বলার শক্তি দেয়। জাহান্নাম কথা বলে আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ
এই লোকটা আমি জাহান্নাম থেকে মুক্তি চাই, আমি জাহান্নামও বলি, তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দাও। এজন্য তো আমরা সকাল সন্ধ্যায় 7 বার পড়ি আল্লাহুম্মা আজিরনা। পড়েননি? পড়বেন মাগরিবের পরে, ফজরের পরে। কারণ জাহান্নাম কয়টা? 7টা। জাহান্নামের 7টি দরজা, লাহা সাবআতু আবওয়াব। জাহান্নামের 7টা দরজা। তা আপনি 7 বার আল্লাহর কাছে যদি জাহান্নাম থেকে ফানা চান, আল্লাহ প্রতিবারে একটা জাহান্নাম থেকে ক্রস চিহ্ন দিয়ে আপনারে মুক্তি দেয়, তাহলে আপনি 7 বার ফানা চাইলেন, 7 জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেলেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়া আযাবিন নার। জাহান্নাম থেকে ফানা চাই, আল্লাহ জান্নাত চাই। আমরা রমাদান মাসেও দোয়া করেছি বারবার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির। ঠিক না? এগুলো আমরা পড়েছি, পড়বেন নিয়মিত। যে জান্নাতে যাওয়ার শখ আপনারা লালন করছেন, ওই জান্নাতে যাওয়ার জন্য 2টি শর্ত, যেটা আমার আজকের আলোচনার মূল প্রতিপাদ্য। সূরা বুরুজের 11 নম্বর আয়াতের মূল আলোচ্য বিষয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আমার আল্লাহর ঘোষণা, তাদের জন্য জান্নাত বানায়া রাখছি। জান্নাতে যেতে হলে 2টি শর্ত পূর্ণ করতে হবে। ইজা ফাতা শারতু ফাতাল মাশরুত। এটি শরীয়তের একটি মূলনীতি। শর্ত যখন পাওয়া যাবে না, মাশরুত তখন পাওয়া যাবে না। নামাজ শুদ্ধ হওয়ার জন্য ওযু করা শর্ত। কোন ব্যক্তি যদি চমৎকার ভাবে নামাজ পড়ে কিন্তু ওযু ছাড়া, নামাজ হবে না। বিয়ে হওয়ার জন্য 2 জন সাক্ষী থাকা শর্ত। ইজাব এবং কবুল হলো বিয়ের রোকন। ছেলের পক্ষ থেকে প্রস্তাব দেবে অথবা মেয়ের পক্ষ থেকে প্রস্তাব দেবে, বিপরীত জন কবুল বলবে। যদি আমাদের দেশে স্বাভাবিকত মেয়েরাই কি বলে, কি মনে হয় কেউ বিয়েই করে নাই, লক্ষণ তো বালা দেখতেছি না। এই যারা বিয়ে করছে বলেন না, কবুলটা কে বলে? স্বাভাবিকত মেয়েরাই কি বলে? কবুল বলে। ছেলেরা কি করে? ইজাব দেয়, প্রস্তাব দেয়। যদিও শরীয়ত এটা নির্ধারণ করেনি যে প্রস্তাব ছেলেরাই দিতে হবে, নো, মেয়েও প্রস্তাব দিতে পারে। তা আমাদের দেশে মেয়ের পক্ষ থেকে প্রস্তাব দেয়াকে লজ্জা মনে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন মহিলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ওয়াহাবতু লাকা নাফসি। ও প্রিয় নবী, আমি আমাকে আপনার জন্য উৎসর্গ করলাম, আমি আপনার কাছে বিয়ে বসতে যাই, আমি বিয়ের প্রস্তাব দিলাম। আল্লাহর হাবিব মহিলার দিকে তাকালেন, তাকিয়ে তিনি কিছু বললেন না। ওই মহিলা বুঝে নিলেন আমার প্রতি প্রিয় নবীর কোনো আকর্ষণ নেই। এবার মহিলা রওনা দিল। রওনা দেয়াতে সেখানে উপস্থিত ছিলেন একজন সাহাবী। তাদের মাঝে উপস্থিতদের মাঝে একজন সাহাবী ছিলেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি ওই নারীকে বিয়ে করার কোনো আগ্রহ আপনার নাই। এখন আমি তো গরিব মানুষ, বিয়ে করার সামর্থ্য আমার নাই, কিন্তু আমার বিয়ে করা বড় দরকার। আপনি দয়া করে যদি ওই মহিলার সাথে আমাকে বিয়ে দিয়ে দিতেন। প্রিয় নবীজি মহিলাকে ডাকলেন, ও মহিলা শোনো, আমি তোমাকে এই লোকের সাথে বিয়ে দিতে চাই। মহিলা বলল, হুজুর আপনি যদি দিতে চান আমার কোনো আপত্তি নাই। এবার প্রিয় নবীজি ছেলেটাকে বলল, মিয়া বিয়ে যে করবা, বউরে তো মোহর দেয়া লাগবে, কি আছে বলো মোহর দেওয়ার মতো? লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় গরিব, মোহর দেওয়ার মতো একটা টাকাও আমার কাছে নেই। আল্লাহর হাবিব বললেন, বলো কি মিয়া, বিয়া করবা মোহর দিবা না? এটা তো হয় না, যাও বাড়ি যাও, ফালতামিস
ওয়ালাউ কানা খাতামান মিন হাদিদ, বাড়ি যাইয়া দেখো তো লোহার কোনো আংটি পাও কিনা, মোহর দেওয়ার মতো লোহার একটা আংটিও যদি পাও, আমি এটাকে মোহর হিসাবে ধরে বিয়ে পড়াইয়া দেব। ওই সাহাবী বাড়িতে গেলেন, ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খোঁজাখুঁজি করেছি কিন্তু মোহর দেওয়ার মতো আংটিও নাই। সুবহানাল্লাহ পড়ে। তারপর মন খারাপ কেন করেন? কেন আল্লাহর প্রতি অনুযোগের আঙ্গুল তোলেন? জানলা আমার গরিব বানাইছো কেন? ওই সাহাবীর খবর দেখেন, কত গরিব, কিন্তু আল্লাহর কাছে কোনো অভিযোগ ছিল না। নসর ভাই আমার আগের বক্তা সূরাতুল ফাত থেকে আলোচনা করছে না, ইন্না ফাতাহানা লাকা ফাতহাম মুবিনা। সাহাবীদের কথা তিনি বলেছেন যে সাহাবারা হিজরত করে যারা মক্কা থেকে মদিনায় গেছে, মক্কায় কোটিপতি ছিল, হিজরত করেছে যখন যাইয়া থাকার মতো মদিনায় ঘর ছিল না, ঈমানকে প্রাধান্য দিয়েছে, থাকা টাকা পয়সা ছেড়ে দিয়েছে। ওই সাহাবী বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা লোহার আংটি হতো নাই। আল্লাহর হাবিব বললেন, তাহলে বিয়েটা দেই কেমনে? এবার সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার গায়ে একটা চাদর আছে, আপনি অনুমতি দিলে আমি চাদরটার মাঝখান দিয়া ছিঁড়ে ফেলবো, অর্ধেকটা আমি পরিধান করব, বাকি অর্ধেকটা মোহর হিসাবে আমি আমার বউরে দেব। প্রিয় নবী বললেন, এই চাদর যদি মাঝখানে ছিঁড়ে ফেলো, এটা তোমার গাও ঢাকবে না, তোমার বউয়ের গাও ঢাকতে পারবে না, তা চাদরটা কাটটা তো কোনো লাভ হবে না। আমি তোমাকে প্রশ্ন করলাম, তুমি কোরআন মাজিদ জানো নাকি পড়তে? ওই সাহাবী জবাব দেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক 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 সূরা মুখস্থ জানি। এবার রাসূল মহিলাটাকে প্রশ্ন করলেন, তুমি কোরআন পড়তে জানো? ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনো কোরআন ভালো করে পড়তে পারি না। রাসূলুল্লাহ জামার দিকে লক্ষ্য করে বললেন, বিয়া দিয়া দিলাম, মোহর হলো তাকে কোরআন শিখাইয়া দিবা। বিয়ের প্রস্তাব মেয়েরাও দিতে পারে, ছেলেরা ইজাব দিত কবুল বলতে পারে। যদিও আমাদের দেশে মেয়েরাই কবুল বলে, ছেলেরা ইজাব বলে। ইজাব এবং কবুল হলো রোকন। এখন একটা ছেলে একটা মেয়েকে বলল, আমি তোমারে বিয়ে করলাম, মেয়েটা বলল কবুল, বিয়ে কি হবে সাক্ষী যদি না থাকে? হবে। এই জন্য ইজাফাত আশ-শারতু ফাতাল মাশরুত, কোটিবার কবুল কইয়াও লাভ হবে না সাক্ষী যদি না থাকে। শর্ত পাওয়া যায় নাই, মাশরুত পাওয়া যাবে না। নামাজ বড় সুন্দর, সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন এক রাকাতে, সূরা রহমান আর এক রাকাতে, লম্বা রুকু লম্বা সিজদা, দারুন নামাজ, কিন্তু ওযু করেন নাই। এই নামাজের দাম এক পয়সাও নাই। ইজাফাত আশ-শারতু ফাতাল মাশরুত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত। জান্নাতে যেতে হলে দুটা শর্ত, ঈমান এবং নেক আমল। যার ঈমান নাই, যার নেক আমল নাই, তার কপালে জান্নাত নাই। তাহলে জান্নাতে যেতে হলে কয়টা শর্ত? সবাই বলুন, আরো জোরে বলেন, কয়টা শর্ত? শর্ত দিয়েছেন কে? আল্লাহ যা বলেন সেটা চূড়ান্ত, সেখানে ডিসকাউন্ট চাওয়ার কোনো সুযোগ নেই। খুব ভালো করে শুনবেন, ডিসকাউন্ট আল্লাহ দেয় না। আরে যারা খুব ভালো কোম্পানি, এরা ডিসকাউন্ট দেবে কেন? কুমিল্লার মাতৃভান্ডার রসমলাইয়ের জন্য বিখ্যাত, ঠিক না? এই কুমিল্লার ভাইরা কথা কওয়া লাগবে তো। এটা কি কুমিল্লা নাকি ব্রাহ্মণবাড়িয়া? কুমিল্লা, ব্রাহ্মণপাড়া তো কুমিল্লাই। হ্যাঁ, বিপাড়া কুমিল্লা। আচ্ছা, মাতৃভান্ডার কুমিল্লা আসলে কয়টা আছে? হ্যাঁ, ওখানে ডিসকাউন্ট দেয়? লাইনে খারাপ থাকে না? আমি তো কুমিল্লার মানুষ। শুধু এক দাম না ভাই, আমি একবার গেছিলাম, ড্রাইভার সাহেবের বললাম যে গাড়িটা ওই দিকে নিয়ে দাঁড় করান, রাস্তা তো চিকন, রাজগঞ্জের রাস্তা তো চিকন। বললাম যে গাড়িটা ভালো জায়গায় দাঁড় করাও, জ্যাম যেন না লাগে। আর আমি রসমলাই কিনে আসতেছি, আমি জানি যে বেটার গেলে দিব না, দাঁড়া করে রাখবো, লাইন তো থাকেই। আবার গাড়ির কারণে জ্যাম লেগে গেলে তো সমস্যা, মানুষের ক্ষতি হবে। তো ড্রাইভারে দূরে ফাটাই দিয়ে আমি একবারে হাতে সময় লইয়ে গেলাম। গিয়ে যাই দেখি আমার সামনে 4-5 জন লাইনে আছে,
আর আমি লাইন থেকে একটু হালকা সরে গিয়া বললাম, ভাই আমার কিন্তু 5 কেজি লাগবে। আমি লাইনে খাড়াইছি, তবে 5 কেজি। আমার দিকে তাকায় উনি কয়, হুজুর আপনি কালকে আইসেন। রাগ ওঠেনি কমছে, মানে ও বেশি চাইছি তাই হে মাইন্ড করছে যে মিয়া 2 কেজি দিয়ে কুলাইতে পারি না, আর আপনি 5 কেজি, তো এতই জন নেবেন, কোন দিন আইবেন? তখন আমি বললাম, আচ্ছা ভাই কালকে আয়ন লাগবো না, আজকে যা দিয়েন কোথায় লাইনে খাড়াই থাক। আর যদি আমি কইতাম দাম কত, বেড়া কইতো 250, আমি কইতাম 230, তাইলে কইতো পরশু দিনে, ঠিক না? ও প্রিয় ভাই, যেটা 1 নাম্বার, সেখানে কিসের ডিসকাউন্ট? লাইন ধরে তো কুলান যায় না। জান্নাত পাওয়ার জন্য সব মানুষ পাগল, তাই ডিসকাউন্ট এখানে তালাশ করা যাবে না। আর আল্লাহ আপনারা আমার ডিসকাউন্ট দেবে কেন? কোন দরকার? আল্লাহ কি ঠেকা পড়ছে? আপনি জান্নাত না পেলে আল্লাহর কি আসে যায়? আমরা তো কেউ আছি 2-4 রাকাত নামাজ পড়ে মনে মনে ভাবি জান্নাত আল্লাহ আমারে না দিয়া আর কারে দেয়। এজন্য মাঝে মাঝে আল্লাহর লোকে কি ধরে, ঠেলাঠেলি ধরে। এক যুবক আমি দেখলাম, আমার মুসল্লি, আমি জুমা পড়াতাম সাভার এক জায়গায়, দীর্ঘ 14 বছর পড়িয়েছিলাম। আমার এক মুসল্লি দেখলাম দাড়ি কামানো, ইয়াং ছেলে, এত লম্বা দাড়ি ছিল, হঠাৎ দেখি পুরা ক্লিন শেভ। ইন্না লিল্লাহ। আমি তাকে ডাকলাম, ডেকে জিজ্ঞাসা করলাম, কিরে ভাই দাড়ি কামাইছো কেন? কইতে চায় না। পরে আমি খুব বিনয়ের সাথে, ঝগড়া পাসাদে না, একবার হালকা করে আদর করে বলতেছি, ভাই আসলে কামাইলা কেন? কয় হুজুর নামাজও পড়ছি, দাড়িও রাখছি, চাকরি টাকরির জন্য দোয়া করছি, যেহেতু হয় না আর কি। আর মানে বুঝাইছে যে দাড়ি রেখে আল্লাহরে বুঝাইছি যে আমি দাড়ি রাখছি, নামাজ পড়েও বুঝাইছি আমি নামাজও পড়ছি। তো এত কিছু করছে, একটা চাকরি দিবা না? তো চাকরি যেহেতু দেও না, যাও নামাজও পড়তাম না, দাড়িও রাখতাম। নাউযুবিল্লাহি মিন যালিক। মানে আল্লাহরে ঠেকাই দিছে নামাজ পড়া, যে আল্লাহ কেন দিবা না? মনে হচ্ছে আল্লাহের সেজদার প্রতি মহতাজ। তোমার মতো আমার মতো কোটি মানুষ যদি আল্লাহর সেজদা না করে, আল্লাহর কিচ্ছু আসে যায় না। ও প্রিয় ভাইয়ের জন্য আল্লাহর প্রতি বিনয় লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে সাথে নিয়ে কাবা বানালেন। বানানোর জন্য বলেছে কে? কথা বলেন না ভাই? কাবা বানায়া ইব্রাহিম আলাইহিস সালাম হাত মুছা টুইসা ইসমাইলকে সাথে নিয়ে বাড়িতে চলে গেলেন তা নয়। বানানো শেষ করে তিনি কি বললেন? ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ বলে, ইব্রাহিম তো দিও সন্তান ইসমাইলকে সাথে নিয়া কাবা বিনির্মাণ শেষ করে বাড়ি চলে যায় নাই। কাজ শেষ করে বিনয়ের সাথে বলো, আমাদের রব দয়া করে আমাদের আমলটা আপনি কবুল করেন, কারণ আমার আমল যদি আপনি কবুল না করেন আমার ক্ষতি, আপনার তো কোনো ক্ষতি নাই। ওজুর ফরজ কয়টা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতগুলা লোক ওজুর ফরজ কয়টা জানে না, কেমনে হবে? কি জানেন? তো তাহলে জানলে বুঝাই দেন যে আপনি জানেন ওজুর ফরজ কয়টা। প্রচন্ড শীতের কারণে ঠ্যাং দন নাই, বাকি 3টা মানছেন, মুখও ধুইছেন, হাতও ধুইছেন, মাথাও মাসে করছেন, কিন্তু শীত বেশি তাই পা ধন নাই। এই ওজু দিয়ে নামাজ পড়লে কত পার্সেন্ট নামাজ হবে? 3টা তো ধুইছেন, 75% তো হবে। আর 4টার মাঝে ভাগ করলে 25 করে পড়ে না? তাহলে আপনি একটা ধন নাই বিদায় আল্লাহ সওয়াব একটু কম দেখ, 75% তো দেবে, ঠিক না? আচ্ছা 60%, 33, কত? আল্লাহ ডিসকাউন্ট দেয় না। আল্লাহ বলেছে অজুতে 4 ফরজ, একটা পশমের জায়গা পানি পৌঁছবে না, অজু পুরাটাই বাদ, অজু পুরাটা বাদ। ডিসকাউন্ট খুঁজবেন না এখানে। তিনি মহান, তিনি যা বলে এটাই ফাইনাল।